إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة ترجوها يوم القيامة وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই পৃথিবী থাকবে পড়ে আমি একদিন থাকবো না সবাই মরে ভুলে গেলেও নবী আপনি আমায় ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই পৃথিবীর সবাই মোরা পরকালের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতেই হবে কবরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় হাজিরিন আমরা সেই মহান
শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান চাঁদের এ মাসে জুম্মাবারে আমাদের সকলকে সুস্থতার সাথে নিজস্ব বাসভবন থেকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার কিছু আলোচনা শুনবার এবং বলবার জন্য তৌফিক দান করলেন। আমরা সেই মহান রব্বে কারীমের শানে অন্তরের গহীন বন্দর থেকে আমরা শুকরিয়া জানাই। সকলে সমস্বরে করে আলহামদুলিল্লাহ, জোরে সরে করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। প্রশংসা করতে বলেছেন কে? আল্লাহ। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সব অবস্থায় প্রশংসা আদায় করলে সবচেয়ে বেশি খুশি হন যিনি, তিনি কে? আল্লাহ। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ পরিপূর্ণ সালাম পাঠাই। সকলে সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাবান চাঁদের 14 তারিখ, পবিত্র শাবান মাসের 14 তারিখ, তথা আজকে সারাদিন শেষে রাত্রি আমাদের সামনে আসতেছে। যে রাত্রিটি আসতেছে এটি হচ্ছে শাবানের মধ্যম রজনী, অর্থাৎ শবে বরাতের রাত্রি। বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো কয়েক ঘন্টা পরেই সেই রাত্রি পাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসের গুরুত্ব ফজিলত অপরিসীম, গুরুত্ব ফজিলত অপরিসীম। এর ব্যাখ্যা বিশ্লেষণ গুরুত্ব বর্ণনা করতে গিয়ে প্রায় সহিহ হাদিস দ্বারা 15 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একমত হয়েছেন যে শবে বরাত নামে একটি রাত্রি আছে, যে রাতের গুরুত্ব তাৎপর্য ফজিলত আল্লাহ পাক বান্দাদের জন্য অপরিসীম করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হিসেবে বান্দাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখান, সূরা দুখানের মধ্যে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি কোরআনুল কারীমকে মুবারকময় এই শাবানের মধ্যম রজনী, তবে শবে বরাতের রাতে আমি নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। কিছু কিছু মুফাসসিরগণ বলেছেন না, লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে, লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। যেহেতু লাইলাতুল কদরের কথা আল্লাহ পাক লাইলাতুল কদরে কোরআন নাযিলের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র গ্রন্থকে একযোগে শবে কদরের রাত্রিতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এখানে দুটি মত পাওয়া যায়। একদল মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ পাক বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই বরকতময় রাতে আল্লাহ পাক কোরআনুল কারীমকে একযোগে নাযিল করেছেন। আরেক দল বলেন না, আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুল কদরের রাতে তথা রমজান মাসে। এখন একই পবিত্র কোরআন একযোগে দুই রাত্রিতে এভাবে নাযিল হবে কিভাবে? এর ব্যাখ্যা দিতে গিয়ে দুই দল মুফাসসিরিনে কিরাম দুটি মত ব্যক্ত করেছেন। সূরাহাত দিতে গিয়ে বলেছেন যে পবিত্র কোরআনুল কারীম একযোগে নাযিল হয়েছে আরশে আজিম থেকে লাউহে মাহফুজ পর্যন্ত। আল্লাহ পাক একযোগে নাযিল করেছেন এই লাইলাতুল মুবারাকা, পবিত্রতম বরকতময় এই শাবান মাসের মধ্যম রজনী তথা শবে বরাতের রাতে আল্লাহ পাক আরশে আজিম থেকে লাউহে মাহফুজ পর্যন্ত তিনি একযোগে নাযিল করেছেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আরেক দল বলেছেন, মুফাসসিরিনে কিরাম বলেছেন যে
পবিত্র কুরআনুল কারীম দুটি স্টেপে নাযিল হয়েছে। আরেকটি মত হলো, তাফসীর বিশারদগণ বলেন, আরেকটি মত হলো যে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ এক যোগে লাইলাতুল কদরে তিনি অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। এতে দুটি মত প্রসিদ্ধ। ওনাদের মত অনুযায়ী আল্লাহ পাক সেক্টর অনুযায়ী 2 রাতে 2 জায়গায় কুরআনুল কারীমকে স্থানান্তর করে নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বুঝিয়েছেন, একটি মানুষ যখন কোথাও ভ্রমণের জন্য যায়, দীর্ঘমেয়াদী কোথাও যদি ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হয়, তো একই যানবাহনে চড়ে শেষ সীমানা পর্যন্ত, মানে একই জায়গা থেকে যে জায়গায় যাবে সেই জায়গা পর্যন্ত একই যানবাহনে কিন্তু যাওয়া যায় না। মাঝখানে বিরতি নিতে হয়, যানবাহন পরিবর্তন করতে হয়, বদলাতে হয়। কিছু রাস্তা হয়তো বাসে, কিছু রাস্তা রিক্সায়, অটো রিক্সায়, কিছু রাস্তা হয়তো নদী পথে, এরকমভাবে যাওয়া লাগে কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম যে নাযিল করেছেন একযোগে, মুফাসসিরিনে কিরামগণ দুটি ব্যাখ্যা উল্লেখ করেছেন। সর্বপ্রথম তারা বলেছেন, আল্লাহ পাক যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় এই রাতে আল্লাহ পাক কুরআন একযোগে নাযিল করেছেন আরশ আযীম থেকে লাউহে মাহফুজ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এবং লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত একযোগে আল্লাহ পাক কুরআনুল কারীম এই লাইলাতুল কদরে নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে কুরআনুল কারীম তো একবারে একসাথে আল্লাহ রাসূলের কাছে আসেন, বরং 23 বছর পর্যন্ত পবিত্র কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছিল। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, এজন্য এই প্রথম আসমান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কুরআন এসেছিল বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, কখনো সফরে, কখনো হিজরতে, কখনো যুদ্ধের ময়দানে, মদিনায়, মক্কায়, তাইফের ময়দানে, বিভিন্ন জায়গায়। এই 12টি মাসের যে কোনো মাসে আল্লাহ পাক প্রথম আসমান থেকে কুরআনুল কারীম কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো পূর্ণাঙ্গ একটি সূরা, কখনো 2টি সূরা, এভাবে তিনি আসমান থেকে আলাদা আলাদাভাবে অংশভাবে আল্লাহ পাক 23 বছর পর্যন্ত বিশ্বনবীর কাছে জিবরাইলের মাধ্যমে কুরআন পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কুরআনুল কারীম একযোগে একভাবে আসেনি। মুফাসসিরিনে কিরামের মত দুটি। সম্মানিত ভাইরা, এজন্য এই বরকতময় যে রাত্রির কথা আল্লাহ পাক বলেছেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট 30 জন সাহাবীর মত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা লাইলাতুল মুবারাকা মানে পবিত্র বরকতময় একটি রাত। এই রাতে ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতে তিনি বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অ্যানালাইসিস যদি করা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা যায়, সারমর্ম দ্বারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল মুবারাকা তথা শবে বরাতের রাতে আসতো, বিশ্বনবী নিজেও ঘুমাতেন না এবং সাহাবাদেরকে না ঘুমানোর পরামর্শ দিয়ে রাত্রি জেগে জেগে ইবাদতের কথা তিনি বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর হাদিসগুলো অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে বোঝানো যায়। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল মুবারাকা আর শবে বরাতের রাতে তিনি 3টি ইবাদতের কথা খাস করে ঘোষণা দিয়েছিলেন। 3টি ইবাদত এই লাইলাতুল মুবারাকায়, 3টি ইবাদত খাসভাবে করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে পাওয়া যায়। এক হচ্ছে ইবাদত, এক হচ্ছে কি ইবাদত, 2 নাম্বার হচ্ছে তেলাওয়াত, 3 নাম্বার হলো কি জিয়ারত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি আমল এই রাতে নিজেও করেছেন এবং সাহাবা আজমাইন থেকে শুরু করে আখির জামান উম্মত পর্যন্ত এই সংবাদ তিনি দিয়ে গেছেন যে এই রাতে 3টি আমল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আল্লাহকে পাওয়ার মাধ্যম। একটি হচ্ছে ইবাদত,
বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া, জিকির আজকার করা এবং কোরআনুল কারীম তিলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া কামনা করা, নিজের মৃত্যুকে স্মরণ করে কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝে গেলে এই রাতে 3টি ইবাদতের কথা, 3টি আমলের কথা বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায়। 1 নাম্বার ইবাদত, 2 নাম্বার হচ্ছে তিলাওয়াত, 3 নাম্বার হচ্ছে জিয়ারত। বিশ্বনবী স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন অনুযায়ী আমার ঘরে থাকার কথা ছিল। বিশ্বনবী আমার ঘরে আসলেন, তিনি সেখানে আমার সাথে কথা বললেন, বসলেন। কিন্তু বিশ্বনবীর সাথে আমি রাত্রে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে উঠে দেখি আমার নবী, আমার প্রিয় স্বামী আমার কাছে নেই। আমি চিন্তা করলাম গেলেন কোথায়? বিছানায় নাই, ঘরের ভিতরেও নাই, বাইরেও নাই। তিনি চিন্তা করলেন হয়তো বা অন্য কোনো স্ত্রীর কাছে তিনি চলে গিয়েছেন। বিবি জয়নবের ঘরে গিয়ে খুঁজলেন, সেখানেও পেলেন না। উম্মে হাবিবার ঘরে গেলেন, সেখানেও পেলেন না। হাফসার ঘরেও খুঁজে দেখলেন, সেখানেও নবীজি নাই। ওই স্ত্রীগুলো বলছেন, আজকে তো তোমার ঘরে বিশ্বনবীর থাকার কথা রয়েছে, উনি তো আমার ঘরে আসেন নাই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, না জানি বিশ্বনবীর সাথে আমার কোনো ভুল হয়ে গেল নাকি, আমার কোন আচরণে তিনি বেজার হলেন নাকি, দুঃখ পেলেন নাকি। তিনি চিন্তা করে স্ত্রীর ঘরে ঘরে খোঁজ নিতে থাকলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর তিনি দেখলেন যে জান্নাতুল বাকি থেকে বিশ্বনবীর কণ্ঠ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কণ্ঠে কান্নার আওয়াজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার ঘরে বিশ্বনবী নাই, হঠাৎ করে নাই, হাফসার ঘরে নাই, উম্মে হাবিবার ঘরে নাই, মাইমুনার ঘরে নাই, সাফিয়ার ঘরে নাই, গেলেন কোথায়? তিনি খুঁজতে খুঁজতে যখন না পেলেন, কিছুক্ষণ পরে শুনতে পেলেন মধ্যম রাতে জান্নাতুল বাকি কবরস্থানের কাছ থেকে কেন যেন কান্নার স্বর শোনা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁটি হাঁটি পা পা করে সামনে আগালেন। দেখলেন সত্যি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে রাতে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা চাচ্ছেন, মাগফিরাত কামনা করছেন, উম্মতের জন্য দোয়া করছেন, কবরবাসীর জন্য দোয়া করছেন। তারা আল পরিবার যারা কবরস্থ হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এই রাতের একটা ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত ছিল, আমল ছিল। এই জন্য জিয়ারত করতে হবে। বিশ্বনবীকে বলা হলো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি মধ্যম রাতে উঠে গিয়ে জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে আপনার আল পরিবারের জন্য দোয়া করেন, কাঁদেন। না জানি আজকে কোন রাত্রি, এই রাত্রিতে আপনি এইভাবে উঠে এসে কেন মধ্যম রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি জানো না আজকে যে রাত্রি আমরা অতিক্রম করছি সেটা অন্য কোন রাত্রির মতো রাত্রি নয়। এই রাত্রি হচ্ছে আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আল্লাহ বলেছেন এই রাত্রে, মহিমান্বিত রাত্রে আমি কুরআনুল কারীমকে আসমান থেকে একযোগে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বিশ্বনবীকে বলা হলো কাঁদেন কেন, এই রাতে বিশেষ ইবাদত কেন? নবীজি বললেন, আয়েশা জামান, এই রাত্রিতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের হিসাব নিকাশ এই রাতে প্রণয়ন করেন। কোন মানুষটা মারা যাবে, কখন মারা যাবে, কোন ব্যক্তিটা যুদ্ধে শহীদ হয়ে যাবে, কারা যুদ্ধে জয়লাভ করবে, কার সন্তান হবে, কার সন্তান হবে না, কার ছেলে সন্তান হবে, সামনের 1 বছরে কে মারা যাবে, কোথায় মারা যাবে, সামনের 1 বছরে কে গরিব হয়ে যাবে, সামনের 1 বছরে কে ধনাঢ্যবান হবে, কে সম্পদশালী হবে,
তার মানে হলো পূর্ণাঙ্গ একটা বছরের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই প্রণয়ন করে ফেরেশতাদের মাধ্যমে এক বছরের দায়িত্ব বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় রাত! এই রাতে মানুষের ভাগ্য আল্লাহ পাক নির্ধারণ করে রাখেন। আপনি কোথায় মারা যাবেন, কতদিন বাঁচবেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের কার সন্তান হবে, কার সন্তান হবে না, কে অসুস্থ হয়ে মারা যাবে, কে যুদ্ধে শহীদ হবে, কে যুদ্ধে বিজয় অর্জন করবে, এই ইত্যাদি বিষয়গুলো আল্লাহ পাক এই রাত্রিতে আইন প্রণয়ন করেন, বিশ্বনবী বলেন এজন্য এই রাত্রিতে আমি না ঘুমিয়ে আল্লাহ পাকের রেজাবন্দিতে কাটাতে চাই এবং উম্মতের জন্য দোয়া করতে চাই। যদি আল্লাহ পাক এই রাতে দোয়া কবুল করে নেয়, এক বছরের জন্য আল্লাহ পাকের কাছে আমরা এই আমলগুলো করে পাঠাতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির দাম কম না বেশি? অনেক বেশি। যে রাত্রি আজকে যেটা রাত্রি আসতেছে আমাদের কাছে, এই লাইলাতুল বরাতের কথা বলছি, সবে কদরের কথা, সবে বরাতের কথা বলছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবীকে প্রশ্ন করার পর নবীজি এই জবাব দিলেন। আরেকটা জবাব বিশ্বনবী দিলেন, ও আয়েশা, আরেকটা জবাব আমার কাছ থেকে নাও। এই রাতে কেন এত গুরুত্ব, কেন এত বরকত? রব্বে কারীম এই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন করে থাকে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যে গজব, আযাব, মানে রদ বদল হয়, পালা বদল হয়, এই রাতে যোগ বিয়োগ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি গতকাল একটা হাদিস পড়লাম, যে ব্যক্তি গোপনে একটি নেকির কাজ করে, নেকি কামাই করে, একটা আমল করে, গোপনে একটা আমল করে, এর যাজা, এর পাওনা, এর যে পুরস্কার আল্লাহ পাক গোপন ভাবে রেখে দেন। সুবহানাল্লাহ। এই পুণ্যের যে কতটুকু পুরস্কার আপনি পাবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন, এজন্য গোপন ভাবে রেখে দেন। যদি এই আমলটা করার পর কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি বলে বেড়ায় যে আমি এই আমলটা করছি, অমুক দিন তাহাজ্জুদের নামাজ এইভাবে করছি, এইভাবে সালাতুল হাজত নামাজ পড়েছি, এইভাবে ইশরাক করেছি, এইভাবে আওয়ামিন করেছি, এইভাবে যদি সে বলে, আল্লাহ পাক ওই আমলটা লোক দেখানো আমলের মধ্যে পরিবর্তন করে। বলে নাউজুবিল্লাহ। লোক দেখানো আমলের মধ্যে কি করেন? পরিবর্তন করে দেন, বদলায় দেন। প্রথমে গোপন ছিল, এবার প্রকাশ করে দেন। এই জন্য ভাই আমার, আমরা যে আমলটা করবো সেটা সবচেয়ে নিজেকে ওইভাবে আল্লাহর কাছে পেশ করবো যেন আল্লাহ ছাড়া কেউ আমার আমলের খবর জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বনবী বললেন এই রাত্রের দাম, এই রাত্রের শান এবং মান অনেক বেশি। আপনারা সবাই এই যে আমরা উপস্থিত হয়েছি আজকে, যে মহিমান্বিত রাত্রিটা আসতেছে, এই রাত্রে যদি একটা রাত আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটাতে যাই। একটু আগে বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজির হাদিস থেকে আমরা পাই এই রাতে না ঘুমিয়ে ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দেওয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু একটা রিওয়ায়াত আমাদের অনেক দিন আগে থেকে প্রচলিত, এই রাত্রে আসলেই আমরা হালুয়া আর রুটি নিয়ে ব্যস্ত হয়ে যাই। এরকম আছে না নাই? হালুয়া এবং রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া গেল আমল তিনটা, ইবাদত, তিলাওয়াত আর কি জিয়ারত। কিন্তু আমরা এগুলো না করে আমরা হালুয়া রুটি বানানোর কাজে ব্যস্ত। অনেক মহিলারা দেখা যায় এই রাত্রি আসলে তারা সন্ধ্যা থেকে রুটি বানানো শুরু করে, অনেক রুটি বানায়, পাড়া মহল্লার মানুষকে খাওয়ায়, মসজিদকে দেয়, ইমামকে দেয়। জিজ্ঞাসা করা যদি জিজ্ঞাসা করা হয় তুমি ঈশা নামাজ করছো, কখন করি? রুটি বানাইতেই তো আমার সমস্যা আছে, আমি এখনো সাবানের এই নামাজই করতে পারিনি। রাতে 2টা 2:30 বেজে যায়। নাউজুবিল্লাহ। কোনো বোমা, ফটকা, হালুয়া রুটি, এটার নাম শবে বরাত নয়। অনেকে বলে এই মাসে হালুয়া রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হয়েছিল, তাই বিশ্বনবী খাইছেন, এই সুন্নাহ আমরা পালন করি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কি এই শাবান মাসে শহীদ হয়? না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হলো শাওয়ালের 6 তারিখ, রমজান মাসের পরের মাস, তার 6 তারিখ উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে। খাইলে ওই মাসে খাও, কিন্তু কি পরিবর্তন করে একটা রেওয়ায়েত পালন করেছে। আমি হালুয়া রুটিকে হারাম বলছি না, কিন্তু এই রাতে ওই নিয়তে রুটি এবং হালুয়া খাওয়া হচ্ছে বেদাত। এইভাবে আমরা
নিয়াত করে খাবো না। আপনি হালাল খান, হালাল খাদ্য খাবেন, কিন্তু এই নিয়তে খাওয়া যাবে না। নিয়াত করাও তো খরচ নাকি? রমজান মাসে 30টি রোজা রাখা যেমন খরচ, 30টা নিয়াত করাও কি খরচ। আপনি আসছেন, ইমামের পিছনে ইক্তেদা করার জন্য একটা নিয়ত আছে, পরিকল্পনা, মনে মনে করবেন আমি আল্লাহর ওয়াস্তে ইমামের পিছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেছে। কিন্তু যদি নিয়ত মনে মনে করেন যে ইমামের পিছনে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়তেছি, আপনার ফরজ নামাজ হবে? নিয়তেই ভুল। এজন্য নিয়ত সহি করতে হবে। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান চাঁদের মধ্যম রজনী তোমাদের কাছে উপস্থিত হবে, যখন শাবান চাঁদের মধ্যম রাত্রি তোমরা খুঁজে পাবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। বিশ্বনবী বললেন, যখন তোমরা লাইলাতুল বরাত পাবে, সবে বরাত তোমরা যখন পেয়ে যাবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত দিয়ে, লম্বা সূরা কিরাত দিয়ে, লম্বা সিজদা করে, লম্বা রুকু করে, লম্বা তাকবীরে তাহরিমা করে, তাসবিহ করে আল্লাহকে সিজদা দিয়ে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দাও, লম্বা লম্বা কিরাত দিয়ে, লম্বা লম্বা তাসবিহ দিয়ে তোমরা নামাজ আদায় করো, নফল ইবাদত করার মধ্য দিয়ে তোমার রাত্রি কাটিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেন, ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন লাইলাতুল বরাত পেয়ে যাবে, ওই রাতে তোমরা ঘুমিয়ে থেকো না, বরং সারা রাত্রি জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, আর পরের দিন তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এলা কি কারণ কি? রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাল্লাহ তাআলা, কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ হলো এই রাতে লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া। আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাল্লাহ তাআলা, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পাক পরমার্দিগার লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক ওই দিন সূর্য ডোবার সাথে সাথে রাত্রি আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমান পর্যন্ত তিনি তাআজ্জুব দেন, তিনি বিশেষভাবে মনোনিবেশ করেন কোন বান্দা কোন হালতে তার কাছে কি চায়। বলেন সুবহানাল্লাহ। তিনি প্রথম আসমানে চলে আসেন, বিশেষ তাআজ্জুব এই পৃথিবীর মানুষের জন্য তিনি নেমে আসেন প্রথম আসমানে, এবং তিনি বলতে থাকেন, আল্লাহ পাক বলে থাকেন যে, হে আমার বান্দারা, তোমরা কি গুনাহ করেছো? তোমরা কি পাপ করেছো? তোমরা কি অপরাধ করেছো? পূর্ণ 1 বছরের পাপ, গত বছরে যা যা করেছো, এই রাত্রে ইবাদত করে করে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ প্রথম আসমান পর্যন্ত এসেছি, বিশেষ মনোনিবেশ করেছি তোমাদের উপর, তাআজ্জুব দিয়েছি, আমি তোমাদের সমস্ত পাপকে মার্জনা করে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দেখেন, কোন অপরাধীকে, যে ব্যক্তি অপরাধ করে আর যাকে সে জুলুম করে, কোন জুলুমকারীকে কেউ ডেকে বলবে, আসো তোমাকে ক্ষমা করে দিই। অত্যাচারীকে ডেকে বলবে, আসো তুমি যে অত্যাচার করছো আমি মাফ করে দিই, আসো আমার কাছে আসো, এরকম ডাকবে? কিন্তু আপনার আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আমার রব, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক নেমে এসে বলেন, বিশেষ মনোনিবেশ করে বলেন, ও আমার বান্দারা, তোমরা কি পাপ করেছ, কোন অপরাধ করেছ, আসো আসো আমার কাছে খালেস নিয়তে তওবা করে ক্ষমা চাও, আমি রব্বে কারীম এই রাতে তোমাদের সব পাপ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তবে 2টা পাপ আল্লাহ ক্ষমা করবেন না, 2 ধরনের পাপ আল্লাহ পাক ক্ষমা করবেন না। একটা হচ্ছে হিংসুক, যারা হিংসা করে, মানুষের সাথে হিংসাত্মক মনোভাব নিয়ে চলে, অহমিকা দেখায়, এই হিংসুককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। 2 নম্বর, যারা শিরকিয়াতে ব্যস্ত, শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে, এই সমস্ত শিরককারীকে আল্লাহ পাক এই রাতে
ক্ষমা করবে না, বাকি সমস্ত পাপকে আল্লাহ পাক বলেন ডেকে ডেকে আমি সমস্ত পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ বলেন, ও আমার বান্দাগণ, তোমাদের কারো অভাব আছে নাকি? তোমরা দরিদ্র নাকি? তোমরা গরিব মানুষ নাকি? তোমাদের সচ্ছলতা দেওয়ার জন্য, সম্পদ দেওয়ার জন্য আমার ধনভাণ্ডারে তো কোনো সম্পদের অভাব নেই। অতএব আসো আসো, লাইলাতুল বরাতে আমার কাছে হাত তুলে ক্ষমা চাও, দোয়া দোয়া, সম্পদ চাও, সচ্ছলতা চাও। আমি আল্লাহ আমার আসমান ধনভাণ্ডার থেকে তোমাদেরকে বরকত ঢেলে দিব। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, আমার বান্দারা তোমরা কি অসুস্থ আছো নাকি? কে কত রকমের অসুস্থতায় ভুগছো? কার শরীরে কোন প্রকার অসুস্থতা আছে? আসো। ডাক্তারে ভালো করতে পারে না, কবিরাজের চিকিৎসা করে ভালো করতে পারে না। ও বান্দারা, তুমি তো আমার সৃষ্টি, তোমার পাঁচ সম্পর্কে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমার সে আর কে ভালো জানে? ও আমার বান্দারা, পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে ভালো করতে পারে না, কোনো কবিরাজ ঝাড়ফুঁক দিয়ে ভালো করতে পারে না। তুমি পীড়াদায়ক অস্বস্তিতে ভুগছ। আসো আসো, আজকে রাত্রে আসো। আমি প্রথম আসমান থেকে বিশেষভাবে তার দিচ্ছি, তোমাদের মনোনিবেশ করেছি। আসো আমার কাছে আমার কাছে সুস্থতা কামনা করো, দাবি করো। আমি রব্বে কারীম তোমাদেরকে আজকে রাতের বরকতে সুস্থতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার সন্তান নাই, মাজারে যেতে হবে না, শিরকের আড্ডায় যেতে হবে না, কারো কাছে চাইতে হবে না। সন্তান নেওয়ার মালিক আমি, সন্তান নেওয়ার মালিক আমি। মানুষ সৃষ্টি করেছি আমি। আল্লাহ পাক বলেন, আমি যাকে খুশি ছেড়ে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই, মেয়েও দেই, আর যাকে খুশি কিচ্ছুই দেই না। অতএব আমি সব কিছু আধার, আমার থেকে সব কিছু হয়। অতএব বান্দা বান্দার কাছে কিছু না আছে। আজকে লাইলাতুল বরাত, সবে বরাতে আসো, এই নিসবে মিন শাবান আমার কাছে হাত তুলে সন্তান চাও। আমি রব্বে কারীম তোমার দোয়া কবুল করে তোমার ঘরে সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, কোনো মানুষের কাছে নয়, কোনো সৃষ্টির কাছে নয়। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এভাবে আল্লাহ পাক অপরাধীদেরকে ডাকবেন, গরিব মানুষদেরকে ডাকবেন, গুনাহগারদেরকে ডেকে তিনি গুনাহ ক্ষমা করার কথা বলবেন। তারপরে গরিব মানুষগুলোকে বরকত দিতে চাইবেন, অসুস্থ মানুষগুলোকে সুস্থতায় পরিণত করার জন্য তাদের কাছে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, তিনি সুস্থ করতে চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা সেই রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আমরা বিপরীত কাজ করি, যে কাজের বরকত নাই, যে কাজে কোনো কোরআন হাদিস দ্বারা এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায় না। হালুয়া রুটি খাওয়া, ফটকা ফোটানো, বিশেষ সজ্জিত করা, ঢোল তবলা বাজানো, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া, এরকম না করে বরং রাসূলের সুন্নাহ অনুযায়ী এই তিনটি আমল করতে হবে। সম্মানিত ভাইরা, এমনিতে আসুন, আল্লাহ পাকের কাছ থেকে শয়তান 1 লক্ষ পাওয়ার নিয়ে এসেছে। হাদিসে এসেছে 1 লক্ষ পাওয়ার। 1 লক্ষ পাওয়ারের মধ্যে 60,000 পাওয়ার নেক শুরুতে শয়তান মানুষকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। আর 40,000 যে পাওয়ারটা খাটায়, এটা হলো বদ শুরুতে শয়তান মুসলমান মুমিনদেরকে ধোঁকা দেয়। এজন্য শয়তানের প্ররোচনায় আমাদের করা যাবে না। আপনি হিসাব করে দেখুন, এই রাতে যদি রুটি খান, হালুয়া খান, এই রুটি আর হালুয়া তো ভারী খাবার। চাউলের রুটি, হালুয়া, এগুলো কি মিষ্টি জাতীয় খাবার। এটা যদি আপনি খান, ইচ্ছা মতো খাইলেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী, দান দান শহীদ হলো সওয়ালে, আপনি খাচ্ছেন সাবানে, তাও খাইলেন, ঠিক আছে। কিন্তু রাসূল যে বলল, আকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো, এটা যে বললেন। আমরা যদি হালুয়া রুটি সন্ধ্যার পরে না হয় খাইলাম, খাওয়ার পরে একটা মানুষ কি এই রাত্রি জেগে ইবাদত করার কথা পারবে? পারবে না। মানুষ ভারী হয়ে যাবে। পেট লোক হওয়ার পর মানুষ বিছানায় ঘুমে। শয়তান মনে মনে হাসে আর চিন্তা করে যে অন্যান্য কিন্তু 11টা 12টার দিন তুমি ঘুমাবে, এমনিতেই ঘুমাও, আজকে তোমাকে এমন সাইজ করলাম, এই 8টার সময় তোমাকে বিছানায় যেতে হবে, তারপর তুমি তো চলতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের প্ররোচনা হলো বান্দাকে পথ ভ্রষ্ট করা কিভাবে যায়। এই শয়তানি কিছু প্ররোচনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে ইবাদত থেকে শয়তান বঞ্চিত করা শুরু করেছে। এজন্য এই রাত্রিতে আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটাবো ইনশাআল্লাহ, কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নয়। আপনি হালুয়া রুটি খাবেন, এটা হালাল খাদ্য, তবে এই নিয়তে খাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এরপর আসুন ইবাদতের কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদত আমরা এই মসজিদে শুধু আসি, লাইলাতুল কদরে
লাইলাতুল বরাতে শবে মিরাজের রাত্রে আমরা মসজিদগুলো ভরিয়ে ফেলি মুসল্লি দিয়ে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের জন্য মসজিদ বানানো হয়েছে, জামাতের সাথে নামাজ আদায় করবে এজন্য মসজিদ হয়েছে। কিন্তু নফল ইবাদতগুলো, অন্যান্য ইবাদতগুলো ঘরে বসেও কিন্তু করতে হবে। ঘরকে মরুভূমি বানানো যাবে না, ঘরকে একটা কুঠুরি বানানো যাবে না। যেখানে আপনি থাকেন সেখানে বরকত আসুক, আল্লাহর রহমত আসুক, আল্লাহর পক্ষ থেকে করুণা আসুক, দয়া আসুক। এটা আপনি চান কিনা? যদি চান তাহলে সেখানেও আল্লাহকে সেজদা দিয়ে সেই জায়গাটা পবিত্র বানাতে হবে। সুবহানাল্লাহ বলবেন। আমরা ঘরে কখনো নামাজ পড়তে চাই না। এই জন্য বিশ্বনবী বলেছেন নফল ইবাদতগুলো যদি কেউ চায় সুন্নত ওয়াজিব বেদের যে ইবাদত মুস্তাহাব ইবাদতগুলো ঘরে বসে তারা করতে পারে। আর ফরজ নামাজের জন্য জামাতের জন্য মসজিদে গিয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। এই জন্য বিশেষ কিছু কিছু সময়ে, বিশেষ কিছু কিছু রাত্রিবেলায় ঘরে বসে আপনাকে ইবাদত করতে হবে, ঠিক না বেটি? ঘরে বসে যদি আপনি ইবাদত করেন, দেখা গেল ছোট্ট বাচ্চা আপনার ঘরে আছে, আপনি যখন নামাজ আদায় করতেছেন ওই ছোট্ট বাচ্চাটা আপনার পাশে এসে দাঁড়ায় যাবে, পাশে এসে দাঁড়ায় যাবে। আপনি রুকু করছেন, ও আপনার সাথে রুকু করতেছে, বোঝে না? সেজদা করছেন, ও সেজদা করছে। এরপর দেখা যায় মা বোনেরা নামাজের পরে একটু সময় পায়, তখন কোরআনটা নিয়ে একটা বালিশের উপরে নিয়ে পড়া শুরু করে। ওই সন্তানটা, ওই ছোট্ট ছেলেটা তো কোরআন নাই, ও একটা বালিশ টান দিয়ে নিয়ে ওর উপরে একটা বাংলা খাতা নিয়ে বসে যায়। এরকম আছে না নাকি? বাংলা খাতায় ওর জন্য কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেছেন যেই ছোট্ট বাচ্চাটা বাবা মার সাথে ঘরেই বসে ইবাদত শিখলো, দেখা ধর্ম আর শিখা হলো কর্ম। ধর্মটা দেখে দেখে মানুষ শিখে নেয়, আর কর্মটা দেখা ধর্ম দেখে দেখে ধর্ম শিখে, আর শিক্ষা কর্মটা শিখতে শিখতেই শিখে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সন্তান যদি বাবা মার সাথে 2 রাকাত নামাজ আদায় করে, সন্তানের নামাজ হোক না হোক, বাবা মার নামাজ যদি হলো তো হলো, যদি না হয় তা হলো ওই 2 রাকাত সন্তানের সন্তানের নামাজ আল্লাহ পাক কবুল নামাজের সওয়াব বাবা মার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই না, বিশ্বনবী বলেছেন কোন সন্তান যদি বাবা মার সাথে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে যখন আমিন আমিন বলবে, ওই সন্তানরা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বলতে পারে, বিশ্বনবী বলেছেন বাবা মার আমলনামা থেকে 4000 গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখা ধর্ম, শিক্ষা কর্ম, আপনি ধর্ম দেখে দেখে শিখবেন, আর কর্মটা আপনাকে শিখতে শিখতে আপনি শিখে ফেলবেন। এই জন্য মসজিদ আমরা ইবাদতের জন্য আসি। এমন মুসল্লিও আছে বাড়িতে টুপিটাও রাখে না, দৌড়ে মসজিদে চলে আসে, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন হুজুর দেন তো একটা টুপি। কেন টুপি তোমার নাই? পায় না, বাড়িতে ওসব রাখি না, মসজিদে যখন আসি তখনই বলবে, বলে নাউজুবিল্লাহ। এই টুপিটাও বাড়িতে নেই, মসজিদে রেখে যায়। এরকম অনেক মসজিদে আমি নিজেও দেখেছি, মসজিদে টুপি দিয়ে নামাজ পড়ে বাড়িতে চলে না। আপনি বাড়িতে উজু করবেন, প্রত্যেকটা ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুয়ে সুন্নাত 2 রাকাত নামাজ পড়বেন, পারলে সেখানে সুন্নাতটা পড়েন, তারপরে মসজিদে আসেন, আসার পরে সারিবদ্ধ হয়ে বসে যান, জামাতের জন্য রেডি থাকেন, জামাত অনুষ্ঠিত হবে, এরপরে আপনি সেখানে পরের নামাজ পড়বেন। যদি ইচ্ছা করেন যে না আমি সুন্নাতটা এখানে পড়বো না, বাড়ি গিয়ে পড়বো, করতে পারেন, কোনো সমস্যা নেই। ইসলাম আপনার যত এত কঠিনভাবে কখনো আসেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বললেন সবে বরাত যদি তোমরা পেয়ে যাও, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা কিরাত দিয়ে, লম্বা তেলাওয়াত দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে সিজদা দাও, তাসবিহ পড়ো, আল্লাহকে ডাকো। এরপর কেন পড়বা? ফাইন্নাল্লাহা তাআলা, কারণ আল্লাহ রাসূল বললেন ফাইন্নাল্লাহা তাআলা লিকুরবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, এই রাতে প্রথম আসমানে রব্বে কারীম এসে সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের কার পাপ আছে আসো আমার কাছে ক্ষমা চাও, আমার জন্য করে দেব। কে অসহায়, কে দুর্বল, কার টাকা পয়সা নেই, ধন সম্পদ নাই, আমার কাছে আজকে চাও, আমি পূরণ করে দেব। কে অসুস্থতায় ভুগছো আসো আমার কাছে দোয়া করো, অসুস্থতা থেকে সেবা দিয়ে দিব। কে কোন বিপদে আছো, কত বড় মুসিবতে আছো, আমার কাছে এসে দোয়া চাও, আমার কাছে খুলে বলো। আজকে সবাই বলে আমি রব্বে কারীম প্রথম আসমানে এসেছি, তোমাদের দিকে কাজ জুগিয়েছি, মনোনিবেশ করেছি, সব ধরনের চাহিদা আজকে আসমান থেকে ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
রাত্রিটা আমরা বুঝলাম তিনটি ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা তিলাওয়াত দিয়ে লম্বা তাসবিহ পড়ে আল্লাহকে সেজদা দেওয়া এবং আল্লাহর কাছে দোয়া কামনা করা 1। 2 নাম্বার আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করবেন এই রাত্রে বেশি বেশি। 3 নাম্বার কবর জিয়ারত করবেন। আমাদের অনেক আহার পরিবার আজকে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাদের কাছে আমরা কয়বার যাই যে বাবা এক সন্ধ্যা আমাকে সারা ভাত খেত না। আমি তো ছোটবেলা থেকে অনেক টিউশনি করতাম, একটা কোটিপতির বাড়িতে আমি একটা টিউশনি করতাম, মেয়েটা অনেক বড়, তো মাঝে মাঝে আমিও নাস্তা খেতাম। মেয়েটার মাকে বললাম যে আচ্ছা এই মেয়েটা কি খাবে না এখন? ও খাক আমার সাথে? কয় হুজুর না, ও তো ওর বাবা ছাড়া খায় না, ওর বাবা যখন আসবে তখন তার সাথে খাবে, যত ক্ষুধাই লাগুক আমরা ওকে খাওয়াইতে পারি না। এরকম ভাবে যদি আমার বাবা আপনার বাবা মৃত বাবাগুলি যদি প্রত্যেকটা সন্ধ্যায় আপনাকে সাথে নিয়ে একসাথে আমাদের সাথে খাওয়া দাওয়া করতো, আমাদেরকে তুলে খাওয়াতো, না খেয়ে আমাদেরকে দিয়ে দিত, সেই বাবা আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে এক যুগ হয়ে গেল, এমন একটা অচেনা জায়গায় চলে গেল। 3.5 হাত গর্তের মধ্যে কেমন আছে আমরা জানি না। একটু যদি উপলব্ধি করা যায়, এই পৃথিবীর জমিনে যদি আপনাকে 2 ঘন্টার জন্য একটা কুঠুরিতে বন্ধ করে রাখা হয়, আপনি জীবিত, বলেন তো যদি হার্টের রোগী হন তাহলে সেই জায়গায় আপনি হার্ট প্রবলেম থাকবে, ওই বন্ধ কুঠুরিতে আপনি 2 ঘন্টা থাকতে পারবেন, আপনি শেষ। আর সেই বাবা 5 বছর আগে মাটিতে এসেছেন, বলেন তো বছরে কয়বার বাবার কবর পাড়ে গিয়েছেন? আপনার আম্মাকে 12 বছর হয়ে গেল কবরস্থ করেছেন, অথবা কবরস্থানে, অথবা বাজারের নিচে, অথবা বাড়ির এক পাশে কয়বার আপনি গিয়ে বাবার কবরে সালাম দিয়েছেন, মায়ের কবরে সালাম দিয়েছেন? আমরা কয়বার দিতে পেরেছি? যেই বাবা প্রত্যেকটা সন্ধ্যায় আমাকে নিয়ে খাইতো, বাজারে গেলে আমাকে হাত ধরে ধরে নিয়ে যেত, আমি যা চাইতাম বাবা না খেয়ে সেটা আমাকে কিনে খাওয়াতো, সেই বাবার কবরে আমরা কয়বার সালাম দিয়েছি? সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আল্লাহ পাকের কাছে, যেহেতু রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন কবর জিয়ারতের ব্যাপারে, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা মাঝে মাঝে তোমার আহার পরিবার যারা চলে গেছেন তাদের কবর পাড়ে যাও, নিজেকে উপস্থাপন করো, তুমিও তো ওই কবরের বাসিন্দা একদিন হবে। আজকে হয়তো নিঃশ্বাস ফেলছো, নিঃশ্বাস নিচ্ছ, খুব শক্তিশালী নৌজওয়ান, কিন্তু না, মরণের কোনো টাইম নাই, কোনো স্থান নাই, কোনো পরিবর্তন মরণ তোমাকে করতে পারবে না। জাস্ট টাইমে তোমার মরণ হবে, আর মরণ হলেই তোমার বাবাকে যেভাবে রেখেছো ঠিক ওইভাবে তোমাকে রেখে আসবে, তোমার মাকে যেভাবে রেখেছো ঠিক ওইভাবেই তোমাকে রেখে আসবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন জিয়ারত করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজকে রাতে বেশি বেশি নামাজ পড়ে, আমরা তেলাওয়াত করে, কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সমস্ত চাহিদাটা পূরণ করে দেন এবং সমস্ত চাহিদা যেন বৈধ চাহিদা হয়, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলেই বলি আমিন, জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ার সুন্নাত পড়েন।